সম্মানিত কৃষক ভাইরা, আপনাদেরকে জানাই এসকিউ এগ্রিকালচার লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একটি করলা ফিল্ডে, যেটি হচ্ছে এসকিউ এগ্রিকালচারের উচ্চ ফলনশীল এবং তাপমাত্রা সহনশীল হাইব্রিড ছোট করলার একটি জাত। এই জাতটি দিনাজপুর জেলার খানসামা উপজেলার ভেরভেরি গ্রামের এক কৃষক ভাই চাষ করেছেন। এনাকে একরকম জোর করেই দেওয়া হয়েছিল। তো ওনারই নাম, ঠিকানা এবং পরিচয় নিচ্ছি। ভাই, আপনার নামটা কি বলেন দেখি? আমার নাম সুধীর চন্দ্র। জি, আপনার গ্রাম কোথায়? আমার 2 নম্বর ইউনিয়ন ভেরভেরি একাডেমি পাড়া। জি, উপজেলা আপনার খানসামা? খানসামা। আচ্ছা, ঠিক আছে। আপনি এই যে জাতটা চাষাবাদ করেছেন, তো এই জাতটা আপনার কোথা থেকে সংগ্রহ করেছিলেন? ওই যে জামাই গাছ। জামাই, আসলে জামাইয়ের তো নার্সারি আছে, তাই না? তো হ্যাঁ। উনি আপনাকে কি বলে এই জাতটা দিয়েছিল? নতুন যেটা নতুন। জি, নতুন জাত। এই জাতটা একটু গাড়েন, 70টা গাছ কি হয়, কিরকম ফলে দেখতেছি যে এটা ভালো ফলতেছে। তো দেখান দেখি আপনার ফলের কোয়ালিটি কেমন ধরছে গাছে। না, মোটামুটি ভালো। দেখেন এই যে নিচে করে। আচ্ছা, দেখেন, আপনি দেখান। এই দেখেন মোটামুটি ভালো একদম, দেখেন। জি, তো এই যে কালার, আসলে কালার, বিয়ারিং, মানে ধরন, ফলের ধরন আপনার কাছে কেমন লাগতেছে? ভালো লাগতেছে? হ্যাঁ, ভালো। তো এটা আমাদের একবারে হাই পারফরমেন্স একটি জাত, এসকিউ এগ্রিকালচার লিমিটেডের। তো আপনি যে চাষাবাদ করছেন, তো আপনি তো নিজেই চাষাবাদ করছেন এবং কি অন্যকে চাষাবাদ করতে আপনি উৎসাহী করবেন? অবশ্যই। তো এটা থেকে কি আপনি হারভেস্ট করছেন, মানে ফসল কি তুলছেন আপনার? হ্যাঁ, কয়েকবার তুলছেন, তাই না? দুইবার তোলা হয়েছে। দুইবারে আপনারা কতটুকু তুলছেন? দুইবারে হয়েছে 4 ট্রে। একবার 4 ট্রে। জি, এক ট্রে সমান কতগুলা হয়, মানে এক ট্রেতে কত কেজি? 17.5 কেজি। 17.5 কেজি, তার মানে মোটামুটি আপনার 70 কেজি প্লাস তুলছেন। এই 70টা গাছ থেকে 70 কেজি তুলছেন। তো সামনে এই যে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে যে ফল নামছে, এবার বেশি হবে। হ্যাঁ, তো এবার অন্তত 150 কাছাকাছি হবে। 150 কেজি। 150 কেজি, তাই না? 70 পিস গাছ 150 কেজি হবে। 150 কেজি হবে না, আশা করি। তো বর্তমান বাজারে এটার দাম কেমন পাচ্ছেন? দাম 1700 করে মন। 1700 করে মন বিক্রি করছেন, তাই না? তো আজকের বাজার কি আপনি জানেন যে কত? আজকে বাজার কতগুলো? আজকে আমি এই মুহূর্তে বাজার থেকে আসলাম, আজকে 2000 টাকা চলতেছে। যারা আপনাদের এলাকায় যারা তুলতেছে তারা 2000 টাকা বিক্রি করতেছে। যদি বৃষ্টি আবার হয়, জি, কইলে 4000 টাকা মন লাগবে। 4000 টাকা। আমাদের তো উঁচু মাটি। জি, আর যারা নিচে গেছে ওদের বৃষ্টি হলেও গাছ নষ্ট হয়ে যাবে। তবে এই যে 70টা গাছ, জি, যে জামাইয়ের কাছ থেকে যে আমি নিয়েছি, যাক, ফল দেখিয়ে মনটা শান্তি হয়েছে, তাই না? প্রচুর পরিমাণে ফল নামছে। তো যাই হোক, আমরা এখন একটু কথা বলবো যে নারায়ণদার সবজি নার্সারি, যেহেতু ওইখান থেকে চারাটা ইনি সংগ্রহ করছে। হ্যাঁ, তো নারায়ণদার কাছ থেকে কিছু বক্তব্য শুনতে চাই। নারায়ণদা, আপনি কিছু বলেন এই জাতটা সম্পর্কে। বলবো ভালো আছে এজাল, আমি এই কথা কইয়া দিছি। জি, এটা হচ্ছে কি কৃষক বলবে ভালো। এসকিউ এগ্রিকালচারের নোবেল 1315। নোবেল 1315। জি, করলে এটা খুব ভালো জাত, আগামীতে সংগ্রহ করবেন। জি, বসেন। আপনি নিজে দেখছেন তো? আপনি নিজে দেখলাম এখন বর্তমান। জি, আপনি নিজে ফিল্ড ভিজিটে আসছিলেন? এর আগে দেখে গেছিলেন? এর আগে আসিনি, কিন্তু ওই গৃহস্থই বলে আমার যে ভালো হয়েছে, ভালো জাল। হ্যাঁ, ওই আগামীতে করছে আবার ওই এই চারাটা চাষ আগামীতে। এখন এটা তো আমাদের মোটামুটি সারা বছর চাষ করা যায়। আচ্ছা, এটা গাছটা টেকবে কেমন? হ্যাঁ, এটা সারা বছরই আমাদের চাষ করা যায়। তার মানে এখন বুঝেন যে এটা কি পরিমাণ ফল। দেখলে তো বোঝা যাবে, আর না দেখলে তো বোঝা যাবে।
গাছের মোটা সাইজ, মোটা গাছ সবসময় মাঠে থাকবে। যে আপনি এখন কৃষকদের উদ্দেশ্যে কিছু বলেন। কৃষকদের কি বলবো, কৃষক এখন যদি মানে আপনি তো সবজির চারা যেহেতু উৎপাদন করে আপনি বিভিন্ন এলাকার বিভিন্ন কৃষককে দেন, তাই না? তো এই যে সুধীরদা এই জাতটা চাষ করছে, তো এই জাতটা যে চাষ করছে ইনি তো নিজেই ভালো রেজাল্ট পাচ্ছে, তাই না? এখন আপনিও তো সরজ জমিনে দেখলেন, তাহলে মোটামুটি ভালো আছে। এখন কি আপনি এই জাতটা আরও বিভিন্ন কৃষকের মাঝে দিব? আবার এই জাতটা আছে আপনার নিতেগঞ্জের ওই সেটটা আছে, জি জি 100 টাকা, জি। ওটাও রেজাল্ট মোটামুটি। তো এই জাতটা আপনি এখন ব্যাপক আকারে এদিকে ছড়াই দিবেন তো? কাজ করায় আগামীতে এই বাচ্চালিতে ছড়িয়ে দিব। পাঁচশালিতে না, আমি ওই ডাঙ্গা লাগাবো ভাই, আমাকে ওই ডাঙ্গা দিবি। আচ্ছা ঠিক আছে, ওই গ্রামটা আমরা ডাঙ্গা হ্যাঁ আপনি এটা নিয়ে কাজ করেন, আমি আপনার সাথে সার্বক্ষণিক থাকার চেষ্টা করব, ঠিক আছে? তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।